আমাকে স্টার্ট করতে। 12টা বাজতে 5 মিনিট বাকি, আর আমি এখন রেডি হয়ে বসে আছি। সবাই আসবে আজকে আমার মানে 16 তারিখ আমার বার্থডে, 15 তারিখ রাতে কেক কাটা হবে বলে, তো রেডি হয়ে বসে আছি। জানি সবাই আসবে, তো সারপ্রাইজ না কিছু, জানি সবাই আসবে, তো তার জন্য অলরেডি আগে রেডি হয়ে নিয়েছি, ছেলেকে খাইয়ে নিয়েছি। দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে। আছে বার্থডে আছে বলতে আর 2-1 মিনিট বাকি আছে। 2-1 মিনিট হলেই বেজে যাবে রাত্রির 12টা, মানে এপ্রিল মাসের 16 তারিখ ওর বার্থডে। তাই আমি টাইম পাইনি বলে ওর দিদির ছেলেদের ছোটোগুলোকে দিয়ে ঘরটা যতটা পেয়েছি সাজিয়েছি। ঘরে যাওয়া যাক, উইশ করতে হবে, তারপরে বাকি ভিডিওটা চলছে। ঘরে সব রয়েছে, এখনো 12টা বাজেনি, 1 মিনিট বাকি, তাই এখনো উইশটা করলাম না, একটু বাধা করছি। 12টা বাজেনি এখনো, বাজেনি সবাই এসে হ্যাপি বার্থডে। বাবা মাম্মাকে হ্যাপি বার্থডে বলেছো? লজ্জা পায়। ভালো থাকো, সুস্থ থাকো, অনেক বড়। কি রে মাকে হ্যাপি বার্থডে বললি? এখন বলছি না। থ্যাংক ইউ। কি রে? বলতাম, এই তো আমি এই জন্যই ফোন করছিলাম, এই কেকটার জন্য। পাঠিয়েছে দেখো কেক, নিচে কাকা। তাই ওটা ছেলের, ওটা ছেলের, ওটা ছেলের। আমি এই কেকটা নিতে যাইনি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। দুটো ব্যাগ, একটা ব্যাগ আমার। থ্যাংক ইউ বাবা, দুটো গিফট। আমি এনেছিলাম এই কেকটা, ঠিক আছে। তারপরে ওই এতে গেছিলাম, এই কেকটা হেভি পছন্দ হয়েছে, তার জন্য ছেলের নামে এটা। ছেলের নামে নিয়ে এসেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই আলাদা চিন্তা করবে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদিয়া। এবারে তুমি একটু ওদিকে এগিয়ে লাস্টে ছেলের কেকটা কাটো। থ্যাংক ইউ সবাইকে। ওই ঠামি দাদান বলে, সবাই বলে না, দুষ্টু তোমার মেয়েটা, ঠাকুরটা কামড়ে দিল। কে রুই? ছোট তুমি খাইছো? খাইছো? তাহলে তো দেখতেই পারতে। কেক কাটা কমপ্লিট, সবাই চলে গেছে। তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করে ঘুমাই। আবার দেখা হচ্ছে কালকে সকালে। কালকে সারাদিন টুকটাক কিছু হয়তো থাকতে পারে, তাই দেখা হচ্ছে একেবারে কালকে সকালে। টাটা। তো গুড মর্নিং, আবার চলে এসেছি আমি তোমাদের সামনে। কালকে তো তাতাই ভিডিও করেছে, কালকে সেরকমভাবে আমি আসিনি, আমি আবার চলে এলাম। ঘুম থেকে উঠেছি, উঠে এখন চা নিয়ে বসেছি। তাতাই তো সকালবেলা চা করে দিয়েছি, ও খেয়ে দোকানে চলে গেছে। আমিও একটু শুয়েছিলাম, ঘুমাইনি, শুয়েছিলাম। তো উঠে এখন চা খাচ্ছি, আর সোনা বাবা উঠে গেছে। আমি যেহেতু উঠে গেছি, সোনা বাবা উঠে গেছে, এর জন্যই শুয়েছিলাম যাতে সোনা বাবা ঘুমায় আর একটু, কারণ কালকে আমরা লেটে শুয়েছি, তো আমি উঠে গেলে উঠে যায়, তো ওর জন্যই পাশে শুয়েছিলাম। চা করে নিয়ে এসেছি, দেখি এসে উঠে গেছে। চা খাবো, তারপরে হচ্ছে আবার সমস্ত কাজ করতে হবে, ঘরে যা যা কাজ করতে হয় প্রত্যেক দিন, তো সেই সবই কাজ। আর আজকে স্পেশাল কিছু নেই, তাতেই মাংস পাঠিয়ে দিয়েছে, সেরকম কিছু রান্না নেই। আজকে সারাদিনে কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওর সাথে থাকো, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। রান্নাবান্না কমপ্লিট, রান্না করতে করতে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, তারপরে আমি রান্না কমপ্লিট হওয়ার পরে স্নান করলাম নিজে, তারপরে ছেলেকে খাওয়ালাম। আজকে মাথা ঘষেছি, ছেলেকে খাওয়াতে খাওয়াতে আমার মাথাও মাথা শুকিয়ে গেছে, মানে এতক্ষণ লাগে ভাবুকে খাওয়াতে। এই যে এখন খেয়ে দিয়ে শুয়ে রয়েছে, দুষ্টুমি করছে, পাখাটা বন্ধ করেছিলাম, গিয়ে চালিয়ে দিয়ে এলো। আর আজকে নতুন নাইটি পরেছে, এটা তাতাই আমাকে পয়লা বৈশাখে দিয়েছিল, পয়লা বৈশাখে পরিনি, পয়লা বৈশাখে দিদিভাই যেই নাইটিটা দিয়েছে সেটা পরেছিলাম, আর আজকে এটা পরলাম। নতুন একটা কিছু জন্মদিনে পরি, তো স্নান করে উঠে, তো তার জন্যই নতুন তাতাই দেওয়া নাইটিটা পরলাম। আজকে তাতাই আসো, তারপরেই খাবো, কারণ আজকে বার্থডে বলে কথা আমার, তো একসঙ্গেই খাবো। ওকে আগে ঘুম পাড়িয়ে নিই। এই যে দেখো, এই যে পাপা, হাই করে দাও, হাই। ওলে বাবা, এটা এক্সট্রা পাওয়া ফ্লাইং কিসটা, তাও তো পুরো হলো না।
তো চলো ওকে ঘুম পাড়িয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। সন্ধে হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, আর এদিকে শোনো বাবাও রেডি। দুজনে আমরা ইয়েলো পরেছি। এখন আমরা একটু বেরাচ্ছি, একটু দরকারে বেরাচ্ছি। কি দরকার সেটা তোমাদের পরে বলবো, যেটা সাকসেস হবে তারপরেই বলবো। তো এখন যেখানে যাচ্ছি সেখান থেকে একটু গোড়াবাজার যাব। গোড়াবাজারে আশিসরা আসতে বলেছে, বুঝতেই পারছো কেন, বাড়িতেই আসতো, যেহেতু আমরা থাকছি না তো গোড়াবাজারে মিট করতে বলেছে। তো গোড়াবাজারে দেখা হবে। তো চলো বেরিয়ে পড়ি। আর দেখতে পাচ্ছি তাতাইও ইয়েলো পড়ছে, মানে আমরা তিনজনেই আজকে ইয়েলো। তো চলো বেরাই। আনছো তো কি খাবে? এই চিপসটাই হচ্ছে না, আবার চিপস চাই? আবার একটা নিয়ে এসেছিস পাপার থেকে? পাপার থেকে আবার একটা নিয়ে এসেছো? খুলে দেবো? চলে ঋষি মৌ আর এই যে কেক নিয়ে এসেছে। কেকটা হচ্ছে ঋষি পছন্দ করেছে, তাই তো? কেকটা হচ্ছে দেখি, কেকটা হচ্ছে ঋষি পছন্দ করেছে। এই যে এই আরেকজন অবাক হয়ে রয়েছে, কি হচ্ছে কাল থেকে, কি হচ্ছে? পাপা তাকা, পাপা আগে কোথায়? The fearlessness of the modern young man who backs himself to clear third man sometimes falls in the process. তন্দুরি চিকেন চলে এসেছে, শুধু তন্দুরি চিকেন খেয়ে বাড়ি, কারণ তাতাই আবার দোকান যাবে। ঘুরে ঠুরে এসে আবার বাড়ি গেছিলাম, বাড়ি থেকে এই এলাম জাস্ট, এবার চেঞ্জ করে ছেলেকে খাওয়াবো। আজকে জন্মদিনটা কোনো রকম কাটলো, তেমনভাবে কিছুই করতে পারিনি, জাস্ট বেরালাম। একটু না বেরালে ভালো লাগে না, তাই একটু বেরালাম। একটা দরকারই বেরিয়েছিলাম, সেই দরকারটা তোমাদের পরে বলবো কী দরকারে। তো সেই দরকারে বেরানোর পর একটু ঘুরে তারপরে তো আশিস মাও এসেছিলো, তোমরা দেখলেই, কেক কাটলাম, একটু তন্দুরি খেয়েই চলে এলাম বাড়িতে। যেহেতু তাতাই দোকান যাবে, কারণ বাবার তো চোখ অপারেশন হয়েছে, বাবা এখন দোকান যেতে পারছে না, তার জন্য তাতাই রাতে দোকান যেতে হবে। তো তাই চলে এলাম। তাই জন্মদিনে কোনো প্ল্যান নেই, জাস্ট একটু বেরানো। হ্যাঁ বেরানো, একটু না বেরালে ভালো লাগে না, ঘরেই থাকতে হয় প্রত্যেক দিন। তো তাই একটু জন্মদিন বলে একটু বেরানো। তো এবার এসে বাড়ি চলে এসেছি, এবার খাওয়াবো, খাইয়ে আর তো যেরকম কিছু নেই, তাও তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। ছেলে ঘুমিয়ে গেছে আর তাতাইও দোকান থেকে চলে এসেছে। ছেলে তো অনেকক্ষণ আগেই ঘুমিয়েছে, প্রায় 1টা বাজে। আমার বার্থডে শেষ, কালকে ঠিক 12টা বাজার আগে থেকে ব্লগ শুরু হয়েছে, আর আজকে 12টার পর শেষ হচ্ছে, এখনই শেষ করে দেবো। তো তাতাই দোকান থেকে আসার সময় বিরিয়ানি এনেছে, এমনিতে তো দুপুরে রান্না করেছিলাম মাংস, তো রাতে সেটাই খাওয়ার প্ল্যান ছিল, যেহেতু বার্থডে তো তার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে। তো রাতে তাই বিরিয়ানি খাবো বার্থডে বলে। বার্থডে মোটামুটি ভালোই কাটলো। তো এখন দোকানে চাপ বলে তো সেরকম কিছু করতে পারিনি, তো নাহলে কিছু না কিছু করা হতো, কোনো জায়গায় ডিনারের প্ল্যান থাকতো। তো সেরকম কিছু হয়নি, জাস্ট বেরানো মানে ঘুরে আসা, নাহলে বার্থডের সময় ঘরে বসে থাকবো, তো তার জন্য একটু নিয়ে বেরিয়েছে। তো একটু ঘুরে টুরে চলে এলাম। আর কালকে তো কেক কেটেছি তোমরা দেখলেই, তাতাই নিজে 2টো কেক এনেছে, একটা ছেলের তরফ থেকে, একটা নিজের তরফ থেকে। ছেলের তরফ থেকে তোমার শুভ নববর্ষ যেটা ছিল ওটা ছেলের তরফ থেকে, আর নিজে এনেছিল তোমার মেকআপের সব জিনিস, যেটা ছিল লিপস্টিক, একটা তোমার ব্লাশার, আর একটা তোমার তুলি ছিল, ব্রাশ ছিল, আর একটা নেল পালিশ ছিল, লিপস্টিক ছিল, তো এগুলো ছিল। তো
আইডিয়া করে একটা ভালো কেক অর্ডার দিয়েছে। তোমার ভাবতে পারিনি যে এরকম একটা কেক অর্ডার দেবে। আমি ভেবেছিলাম অন্য কিছু অর্ডার দিয়েছে, কিন্তু যে মেকআপের জিনিস অর্ডার দেবে এটা মাথায় এসেছে, জানি না কিভাবে। তো যাই হোক, কেকগুলো প্রত্যেক কটা কেকই খুব ভালো ছিল, তো খুব ভালোই লাগলো, সবাই এসেছিলো। আমার বার্থডে শেষ, তো ভিডিওটা আজকে শেষ করে দিই। তো চলো টাটা, গুড নাইট, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো বাই বাই।